আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো পুঁই শাকের বিচি দিয়ে। পুঁই শাকের মধ্যে যে বিচিগুলো হয় সেগুলো হয়তো অনেকে জানেন না যে এগুলো শুটকি দিয়ে রান্না করে অনেক টেস্টিভাবে খাওয়া যায়। সো আজকে রেসিপিটা আমার ফুলভাবে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন পুঁই শাকের মধ্যে যেই বিচিটা হয় এটা যে কোনো শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো প্রথমে আমি দেখাচ্ছি পুঁই শাকের কোন বিচিটা নেবেন। যেটা অনেক পেকে গেছে সেটা কখনোই নেবেন না। যেটা একটু খাবার উপযুক্ত, একটু হালকা হালকা বড় হয়েছে ছোটটাও নিতে পারেন, সেটা কুচির টোকার মধ্যে থাকে যে এরকম, সেরকম নেবেন। আমার এই ভিডিওটা লক্ষ্য করে দেখবেন আমি কোন কোন ডোগা পাতাগুলো ছিঁড়ছি, সেগুলো অবশ্যই নেবেন। আমি এখানে পুঁই শাকের ডগা পাতা ছাড়াও অন্য সবজি নিয়েছি। এখানে বেগুন নিয়েছি গাছ থেকে তুলে, তারপরে অন্যান্য সবজি নিয়েছি, সেগুলো দেখাবো আপনাদের। এখন গাছ থেকে তুলে নেওয়ার পরে এগুলো কেটে কুটে নেব। পুঁই শাকের বিচি আলাদা করে, তারপরে পুঁই শাকের ডগা, এগুলো একসাথে করে আগে থেকে আমি তুলে রেখেছি। কেটে ভালো করে সুন্দর করে কেটে রেখেছি আগে থেকেই। পুঁই শাকের এই রেসিপিটা রান্না করার জন্য আজকে আমি এখানে ফ্লাওয়ার শুটকি নিয়েছি। অন্যান্য আপনাদের জেলায় এই শুটকির নামটা কি বলা হয় সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপি শুরু থেকে আগেই বলেছি যে আমি এই পুঁই শাকের বিচি আর ডগা পাতার সাথে সাথেই আমি আরও সবজি মিক্স করব। সেগুলো হলো কালো বেগুন, তারপরে কাঁঠালের বিচি, কিছুটা আলু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি মিক্স করে নিতে পারবেন, এতে তরকারিটার টেস্টি ভালো হয়। তো এখানে আমি শুটকিটা পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন পেঁয়াজ আর মরিচ রসুন একসাথে কুচি কুচি করে তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ মরিচ রসুন ভাজা শেষে এখন একটু পানি অ্যাড করে নেব মশলাগুলো কষানোর জন্য। আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া মিক্স করে একসাথে কষিয়ে নিয়েছি। এখানে আমি যে শুটকিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে থেকে একটু ভেজে রেখে তারপরে ধুয়ে উঠিয়ে রেখেছি। এখন কষানো মশলার সাথে শুটকিগুলো দিয়ে দেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপরে নেড়েচেড়ে একটু হালকা সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনাটা দেখে দেব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব আমার সবজিটা এখানে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেন নিচে লেগে না যায়, সেজন্য
চারদিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমার শুটকি দিয়ে পুঁই শাকের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব সবজিগুলো। তো আজকে আমার এই রেসিপিটা পারফেক্টভাবে বাসায় রান্না করার জন্য আপনারা আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো যারা গিয়ে বলে রাখি, আবারও আপনাদের সবাইকে মনে করে দিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। সুন্দর হয়েছে।